Dear learners, this is Nusrat Zahan, Faculty of Open School, Bangladesh Open University. I warmly welcome you all to today's program. I hope all of you are doing fine. Our today's program has been designed specially for the students of OSBBA program. Students will find it at Unit-4, Lesson-4.1, General English book of our OSBBA program. So, you have already known that our today's topic is structure of sentence. So, I guess you already know what a sentence is. Before starting our today's discussion, আমি আপনাদেরকে অনুরোধ করব একটি বই, খাতা এবং কলম নিয়ে বসতে, যাতে করে আপনাদের কোনো সমস্যা হলে আপনারা নোট নিতে পারেন। So, dear learners, let's start our topic with the definition of sentence. What is a sentence? A sentence is some words which express a full meaning. অন্যভাবে বলতে গেলে একটি বাক্য হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যেটি একটি পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ করে। আজকে আমরা শিখব structure of sentence. So structurally sentence can be divided into three divisions. But before I discuss structure of sentences, we have to learn another thing which is called clause. So what is a clause? Clause হলো একটি বাক্যাংশ অথবা a part of sentence which includes one subject, one verb and one subject-verb complement. একটি ক্লজে একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে এবং সাবজেক্টের সাথে ভার্বের কোনো একটা সম্পর্ক থাকবে। আমি যদি বলি গো, শুধু গো, গো মানে হচ্ছে যাও, কে যাবে? তুমি যাবে। আমি যদি বলি ইট, কে খাবে? তুমি খাবে। তো এই বাক্যটিতে আপনারা একটি সাবজেক্ট দেখতে পাচ্ছেন না। এখানে আপনাদের একটু কনফিউশন হচ্ছে যে বাক্যটিতে সাবজেক্ট নেই, কিন্তু সাবজেক্ট কি আসলেই নেই? গো মানে যাও, ইট মানে খাও। এই বাক্য দুটোতে সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট হলো ইউ, যেটি রয়েছে উজ্জ বা হিডেন। এখন আপনি ভাবতে পারেন যে এই এক শব্দের একটি বাক্য, এই শব্দে ক্লজ কোথায়? এই শব্দ বা এই বাক্যটিতে গো ইটসেলফ ইজ এ ক্লজ, এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা কি করে বুঝলাম এটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? সেটি আমি আপনাদের আলোচনার সামনের অংশে বুঝিয়ে বলছি। নোট করে রাখুন, a clause can act as an independent sentence if there is a proper punctuation mark after the sentence. That is called an independent clause or a principal clause. যেমনটা আমি বলেছি, গো এই শব্দটি নিজেই একটি বাক্য হিসেবে বসতে পারে যদি এটির পরে একটি ফুল স্টপ দেওয়া হয়। এই জন্য এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আবার a clause can be a dependent one which needs another clause to complete the meaning, which is called a dependent clause or a subordinate clause. কিন্তু একটি ক্লজ বা বাক্যাংশ যদি এমন হয় যে এটির নিজের মিনিং প্রকাশ করার জন্য আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের দরকার হবে, তখন তাকে একটি ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। গো এই বাক্যটিতে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটি বাক্য গঠন করতে পারে, কিন্তু একটি ডিপেন্ডেন্ট ক্লজ একা একটি বাক্য গঠন করতে পারে না। ডিপেন্ডেন্ট ক্লজের আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগে একটি বাক্য গঠন করার জন্য। আমি আপনাদেরকে আরও কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরুন একটি বাক্য, আই ইট অ্যাট দ্য ডাইনিং হল অ্যান্ড পিকু প্লেস অ্যাট দ্য গার্ডেন। লক্ষ্য করুন, আই ইট অ্যাট দ্য ডাইনিং হল, এটি একটি ক্লজ। এই ক্লজে আই সাবজেক্ট, ইট ভার্ব এবং সাবজেক্ট ভার্বের সাথে কিছু করছে, মানে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্টও আছে। এবং আমরা যদি এখানে একটি ফুল স্টপ বসাই আই ইট অ্যাট দ্য ডাইনিং হলের পরে, এটি নিজেই পূর্ণাঙ্গ বাক্য হিসেবে বসতে পারে বা একটি নিজেই বাক্য হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। সেই ক্ষেত্রে এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং পিকু প্লেস অ্যাট দ্য গার্ডেন, পিকু প্লেস অ্যাট দ্য গার্ডেন এটিও একটি ক্লজ। এখানে সাবজেক্ট পিকু, ভার্ব প্লেস এবং সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্টও রয়েছে। এটিও একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সুতরাং আমরা দেখছি দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিলে একটি বাক্য গঠিত হলো। আবার আমি যদি আপনাদের আরেকটি উদাহরণ দেই, ইফ ইউ কাম আই উইল গো। ইফ ইউ কাম, এই ইফ ইউ কাম তুমি যদি আসো, এটি একটি ক্লজ। এটি কি পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ করতে পারে? যদি তুমি আসো, না, এটি পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ করতে পারে না বা এটি একটি বাক্য হিসেবে আত্মপ্রকাশ করতে পারে না। এই যদি তুমি আসোর আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দরকার পূর্ণাঙ্গ বাক্য হিসেবে আত্মপ্রকাশ করার জন্য। সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা হলো আই উইল গো। ইফ ইউ কাম আই উইল গো, তুমি যদি আসো আমি তাহলে যাব। এই আই উইল গো কিন্তু একটি প্রিন্সিপাল ক্লজ যেটি নিজেই একটি বাক্য হিসেবে আত্মপ্রকাশ করতে পারে
সুতরাং আমরা দেখছি এই বাক্যটিতে একটি ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে। এবার আমরা আমাদের আজকের মূল আলোচনা মানে স্ট্রাকচার অফ সেন্টেন্সে ফেরত আসি। স্ট্রাকচারালি সেন্টেন্স 4 ভাগে বিভক্ত: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। Simple sentence. A simple sentence structure contains one independent clause and no dependent clause. যেমনটা আমি আগেই বলেছি, একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করা সম্ভব এবং সেটি একটি সিম্পল বাক্য বা বাংলায় আমরা এটিকে সরল বাক্য হিসেবে চিনে থাকি। যেমন আমি আপনাদেরকে বলেছি গো বা ইট, এরকম একটি ভার্ব দিয়ে, যেগুলো সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে পরিচিত, সেইগুলো সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স হিসেবে বসতে পারে। আবার গো এর আগে যদি সাবজেক্টটা হয় আই গো, আমি যাই, এটিও কিন্তু একটি সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স এবং এটির পরে যদি ফুল স্টপ না থাকে এটি কিন্তু তাহলে একটি বাক্যাংশ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আরেকটি যদি আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই, লোপা গোজ টু স্কুল এভরি ডে। লোপা ইজ এ সাবজেক্ট, গোজ ইজ এ ভার্ব, টু স্কুল এভরি ডে ইজ অ্যান এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স, এটিও কিন্তু একটি সরল বাক্য। এবার আপনারা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে একটি ভিন্নধর্মী উদাহরণ দিচ্ছি। রহিম অ্যান্ড করিম আর গোয়িং টু স্কুল। এখানে আপনারা বলতে পারেন সাবজেক্ট তো দুটো, রহিম এবং করিম, তাহলে এটি কি বাক্য হবে? রহিম অ্যান্ড করিম সাবজেক্ট দুটো হওয়া সত্ত্বেও এটি কিন্তু একটি সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, কারণ রহিম অ্যান্ড করিম ইজ এ কম্পাউন্ড সাবজেক্ট বা এই দুটো সাবজেক্ট মিলে একটি সাবজেক্ট হিসেবে আত্মপ্রকাশ করেছে। আবার আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, ইন দ্য ব্যাকইয়ার্ড দ্য ডগ বার্কড অ্যান্ড হাউলড অ্যাট দ্য র্যাকুন। আপনি বলতে পারেন এই বাক্যে তো দুটো ভার্ব রয়েছে, বার্কড একটি ভার্ব এবং হাউলড একটি ভার্ব, তাহলে কি এটি একটি সরল বাক্য? জি, এটিও একটি সরল বাক্য হবে, কারণ এই বার্কড অ্যান্ড হাউলড এই প্রেডিকেটটা দুইটা ভার্ব নিয়েছে, যেটি কম্পাউন্ড প্রেডিকেট হিসেবে পরিচিত। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়টা সাবজেক্ট বা কয়টা ভার্ব রয়েছে সেটি মুখ্য না, বরঞ্চ কয়টা ক্লজ রয়েছে সেটি মুখ্য। ডিয়ার লার্নার্স, now I will be discussing the second kind of sentence which is known as the compound sentence. Compound শব্দের মানে যৌগিক। যৌগিক শব্দটি এসেছে মূলত যোগ থেকে। আমরা এখানে দেখব যে কি করে যোগ থেকে যৌগিক বা কম্পাউন্ড সেন্টেন্স আত্মপ্রকাশ করে। A compound sentence is composed of two or more independent clauses. A dependent clause is not required to form a compound sentence. Two or more independent clauses are added or joined together with a coordinating conjunction and form a compound sentence. সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একসাথে বসে যেই বাক্য গঠন করে সেটিকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি। একেবারে শুরুতেই আমি আপনাদেরকে একটি উদাহরণ দিয়েছিলাম, আই ইট অ্যাট দ্য ডাইনিং হল অ্যান্ড পিকু প্লেস অ্যাট দ্য গার্ডেন। এই বাক্যটিতে আই ইট অ্যাট দ্য ডাইনিং হল এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, পিকু প্লেস অ্যাট দ্য গার্ডেন এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড নামক কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। আমরা আরও কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন সম্পর্কে জানব যেগুলো কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে সাহায্য করে। এগুলো কমনলি ফ্যান বয়েজ নামে পরিচিত। এই ফ্যান বয়েজ দিয়ে কি বোঝায়? ফ্যান বয়েজের এফ স্ট্যান্ডস ফর, এ স্ট্যান্ডস ফর অ্যান্ড, এন স্ট্যান্ডস ফর নর, বি স্ট্যান্ডস ফর বাট, ও স্ট্যান্ডস ফর অর, ওয়াই স্ট্যান্ডস ফর ইয়েট অ্যান্ড এ স্ট্যান্ডস ফর সো। এইগুলো হলো কোঅর্ডিনেটিং কনজাংশনের উদাহরণ। আমরা যদি দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন বসাই তাহলে আমরা একটি কম্পাউন্ড বাক্য গঠন করতে পারবো। আরও কিছু উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন আই ওয়েন্ট টু স্কুল বাট দ্য ক্লাসেস ওয়ার সাসপেন্ডেড। আই ওয়েন্ট টু স্কুল এটি একটি ক্লজ, এটি পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ করে, এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দ্য ক্লাসেস ওয়ার সাসপেন্ডেড এটিও পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ করে, এটিও একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বাট নামক কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। আরেকটি উদাহরণ যদি দেই, এটি খুব ইন্টারেস্টিং উদাহরণ, ডু অর ডাই। এই ডু মানে করো, কে করবে? ইউ ডু, ইউটা হিডেন আছে। ডাই মরো, কে মরবে? ইউ ডাই, এই ইউটাও এখানে হিডেন রয়েছে। এই ডু এবং ডাই এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর নামক কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। ডিয়ার লার্নার্স,
Now let's move to our next segment, which is complex sentence. What is a complex sentence? A complex sentence consists of more than one dependent clauses and another independent clause. Since a dependent clause cannot stand on its own as a sentence, complex sentences must also have at least one independent clause. Dependent clause যেহেতু নিজে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে পারে না, সুতরাং একটি ডিপেন্ডেন্ট ক্লজ বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিলে একটি কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হবে। যেমন ইফ ইউ কাম আই উইল গো। ইফ ইউ কাম যদি তুমি আসো তাহলে আমি যাব। যদি তুমি আসো এটি একটি ডিপেন্ডেন্ট ক্লজ এবং আমি যাব এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইফ ইউ কাম আই উইল গো এই বাক্যটিকে অন্যভাবেও লেখা যায়, যেমন আই উইল গো ইফ ইউ কাম। সেই ক্ষেত্রে এর মধ্যবর্তী কোনো কমা বা অন্য কোনো পাংচুয়েশন মার্ক বসবে না। সো ডিয়ার লার্নার্স, লেটস ডিসকাস আওয়ার লাস্ট টপিক, হোয়াট ইজ কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স অর কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। নাম শুনেই বোঝা যাচ্ছে এই ধরনের বাক্যে ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সবগুলোই থাকবে, একের অধিক থাকবে। আপনারা কয়েকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজ দিয়েও এই ধরনের বাক্য বানাতে পারেন বা উল্টোটাও করতে পারেন। যেমন I have never been a good student, but because I like literature, I have spent a lot of time to studying literature. এই বাক্যে I have never been a good student একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, because I like literature একটি ডিপেন্ডেন্ট ক্লজ এবং I have spent a lot of time to studying literature এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি কোঅর্ডিনেটিং কনজাংশন বাট দিয়ে একটি কমপ্লেক্স কম্পাউন্ড বাক্য গঠিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পড়লাম ইউনিট 4 লেসন 4.1 স্ট্রাকচার অফ সেন্টেন্স। আজকের পাঠটি পড়ার পর এবং আজকের অনুষ্ঠানটি শোনার পরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আপনারা আমাদের কাছে লিখুন। ডিন, ওপেন স্কুল, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, গাজীপুর 1705। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে।